নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যাবে, আপনার সন্তানকে নামাজের হুকুম করবে, আপনার সন্তানকে রোজার হুকুম করবে, আপনার সন্তানকে শরীয়তের বিধিবিধানের ব্যাপারে তাকে অজ্ঞাত করবেন, তাকে জানাবেন। আর যখন আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার সন্তানকে রোজার কথা বলবেন। 10 বছর বয়সে যদি আপনার সন্তান রোজা নামাজ না করে, তাহলে শরীয়তের আন্ডারে থেকে আপনার সন্তানকে শাসন করে হলেও, মেরে হলেও আপনার সন্তানকে নামাজ পড়াতে বাধ্য করতে হবে, আপনার সন্তানকে রোজা রাখতে বাধ্য করতে হবে। মেরে হলেও আপনার সন্তানকে শরীয়তের বিধিবিধানগুলো তাকে মানতে হবে। যখন 7 বছর বয়স হবে, সন্তানকে হুকুম করো, শরীয়তের বিধান তাকে দাও। কেন না? আপনার সন্তানকে যদি আপনি ওই ছোটবেলায় থেকে নামাজের অভ্যাস করান, আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলা থেকে 1টা-2টা করে রোজা রাখতে অভ্যাস করান, আপনার সন্তান যখন সাবালক হয়ে যাবে, আপনার সন্তানের উপরে যখন পুরো শরীয়তের বিধানটা মানা যখন ফরজ হয়ে যাবে, এমত অবস্থায় আপনার সন্তান শরীয়তের বিধিবিধানকে মানতে তার ভেতর আগ্রহ থাকবে। শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, এই সমস্ত হুকুম আহকামগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। কারণ সে ছোটবেলা থেকে নামাজে অভ্যাসিত আছে, ছোট থেকে রোজা করতে অভ্যাসিত আছে। তার যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, সে যখন সাবালক হয়ে যাবে, তাকে নামাজের কথা বলতে দেরি হবে, আপনার সন্তানটা নামাজ পড়তে দেরি করবে না। এজন্য আমার রাসূল শেখালে ছোট থেকে শেখাও। আল্লাহ কি বললেন? আহলে বর্গকে নিজে বাঁচো, আহলে বর্গকে বাঁচাও। আর আমার রাসূল বাঁচানোর একটা পদ্ধতি বললেন কি? ছোটবেলায় থেকে অভ্যাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আল্লাহ পাক এমন উল্লেখ করে বলে নাই। মুনাফিকদের কথা উল্লেখ করে নাই, আল্লাহ পাক কাফেরদের কথা উল্লেখ করে নাই, আল্লাহ পাক মানুষের কথা উল্লেখ করে নাই। আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করে দিয়েছে ঈমানদারদের। আল্লাহ পাক ঈমানদারদের এখানে নির্দিষ্ট করেছেন, অর্থাৎ যার ভেতরে যাররা পরিমাণও ঈমান আছে, যার ভেতরে যাররা পরিমাণ, সামান্যতম পরিমাণে ঈমান আছে, সে মানুষটা ওই ঈমানদারের গণ্ডির ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার মানুষরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ও আহলিকুম নারা, আহলে বর্গকে বাঁচাও, পরিজন পরিবারকে তোমাকে বাঁচাতে হবে। আর নার, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন আহলে বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছেন। কোন জাহান্নাম? ওই জাহান্নাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের খোরাক হবে, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষকে দিয়ে যেই জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামের খোরাকে হিসাবে দেওয়া হবে মানুষকে আর পাথরকে। আল্লাহ পাক এই উভয় দুটো জিনিসকে দিয়ে জাহান্নামের পেটকে ভর্তি করাবেন, জাহান্নামের আগুনকে বৃদ্ধি করবেন, জাহান্নামের খোদাকে আল্লাহ মেটাবেন। অতএব যে জাহান্নামের ইন্ধন হবে তুমি মানুষ। আল্লাহ পাক বলছে, ও মানব জাতি, ও মানব জাতির মধ্যে ঈমানদার যারা আছো, অবশ্যই অবশ্যই তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গকেও বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, নিজের বিবিকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও, নিজের পিতাকে বাঁচাও, নিজের মাকে বাঁচাও, নিজের পরিবার পরিজনদেরকে ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে দিলেন,
নিজে বাঁচো, আহলে বর্গকে বাঁচাও। দায়িত্ব না? দায়িত্ব না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের প্রতিটা মানুষকে আল্লাহ পাক একটা জিম্মা দিয়ে দিলেন। আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, তুমিও বাঁচবে, তোমার আহলে বর্গকেও তুমি বাঁচানোর চেষ্টা করবে। দায়িত্ব এটা। একটা একটা জায়গা থেকে একটা একটা মানুষ একটা ক্ষমতা থেকে দায়িত্বই থাকে তার দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্বটা দিলেন, এমন একটা দায়িত্ব যে দায়িত্ব আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ওই জাহান্নামের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্মম এবং কঠিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। শক্ত ফেরেশতা, মর্মম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতার অন্তরে কোনো মায়া থাকবে না, যে ফেরেশতাদের অন্তরে কোনো দয়া থাকবে না। আল্লাহ পাক বলছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নিযুক্তকারী ফেরেশতাদেরকে যে হুকুমটা করে তারা হুকুমের অবাধ্য হয় না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটা তাদেরকে করে, যে হুকুমটা তাদেরকে করে, মা ইউমারুন, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তারা কাজ করে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলবে যে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আপনি ভাবছেন ফেরেশতার কাছে কাকুতি বিনতি করবো, জাহান্নামের আগুনটা একটু হালকা করে দেবে? না না না, ওখানে আল্লাহ পাক কঠিন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ফেরেশতার অন্তরে কোনো মায়া থাকবে না, যে ফেরেশতার অন্তরে কোনো দয়া থাকবে না, যেখানে কোনো ঘুষ চলবে না, যেখানে শুধু একমাত্র আল্লাহর হুকুম চলবে। এমন ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। ছোটবেলা থেকে তাকে দিনের শিক্ষা দাও, নামাজের হুকুম তাকে তার ভেতরে আনো। তাকে বলো, বাবু চলো নামাজ পড়বে, হাতটা ধরে মসজিদে আনো। আমাদের সমাজে তো আজকাল বাচ্চারা আসলে বিরক্ত ভাব করি আমরা। আজকে যদি মসজিদে বাচ্চাদের পিছনে নামাজের সময় বাচ্চাদের খেলাধুলার আওয়াজ, বাচ্চাদের চিল্লানোর আওয়াজ যদি না পাওয়া যায়, মনে রাখবেন আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। ভবিষ্যতে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, শুধু ইমাম মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে চলে যাবে, মসজিদে নামাজই পাবেন না। কেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ভবিষ্যতে আপনার সন্তান নামাজ পড়বে মসজিদে, ভবিষ্যতে আপনার নাতিপতিরা নামাজ পড়বে মসজিদে। তো তাদেরকে যদি আপনি ছোট থেকে অভ্যাস না করান, মসজিদে না আনেন, তার প্রতি সে বড় হয়ে মসজিদের টানটা আসবে কোথা দিয়ে? তার ভিতরে সে নামাজের আগ্রহটা আসবে কোথা দিয়ে? সেজন্য আমার রাসূল বললেন, ছোট থেকে তাকে অভ্যাস করো। অভ্যাস কেন করাতে হবে ছোট থেকে? না, যখন বড় হয়ে যাবে, তার প্রতি যখন শরিয়াতের বিধিবিধানের হুকুমটা যখন চলে আসবে, তখন তার উপরে শরিয়াতের বিধিবিধানগুলো পালন করা সহজ হয়ে যাবে। কারণ সে মুহাব্বত, যে ভক্তি তার ভেতরে অটোমেটিক আল্লাহ দিয়ে দেবে। আর জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে কিভাবে আমাদেরকে বাঁচানো যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পদ্ধতিটাও তিনি জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। হে কাফেরেরা, হাসরের ময়দান যখন কায়েম করা হবে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হে কাফেরেরা, আজকে তোমরা কোনো ওযর পেশ করবে না, কোনো কারণ পেশ করবে না। তোমরা প্রকাশ্যে দুনিয়াতে আমার নাফরমানি করেছো, প্রকাশ্যে আমার বিরুদ্ধে শিরক করেছো, প্রকাশ্যে অন্যায় করেছো। আমি আল্লাহ আমার একত্ববাদকে তোমরা স্বীকার করে নাও নাই। খবরদার খবরদার, আজকে তোমরা কোনো অজুহাত পেশ করার চেষ্টা করবে না। আল্লাহ বলবে, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তুমি যা পৃথিবীর জমিনে করেছো তার প্রতিফল আজকে তোমাকে দেওয়া হলো। কাফেরকে যখন প্রতিফল দেওয়া হবে, কাফেরকে যখন প্রতিদান দেওয়া হবে, তাকে কি দেওয়া হবে? জাহান্নামের সার্টিফিকেট তাকে দেওয়া হবে। কি দেওয়া হবে?
জাহান্নামের সার্টিফিকেট। আল্লাহ বলবে খবরদার আজকে কোনো অজুহাত করবে না, কোনো অজুহাত পেশ করার চেষ্টা করবে না। আজকের দুনিয়াতে তোমরা যা করেছো তার প্রতিফল আজকে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, এখানে কাফেরদেরকে হুঁশিয়ারি করে দিলেন, খবরদার তোমরা দুনিয়াতে যারা কুফরি করবে কিয়ামতের দিনে তোমাদের কোনো অজুহাত সেখানে চলবে না। এই হুকুমটা দিয়ে, এই ধমকটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঈমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার মানুষেরা, তোমরা ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খালিস তওবা, খাঁটি তওবা তোমরা আল্লাহর কাছে করো। আল্লাহ ঈমানদারকে ডাকছে, ও ঈমানদার আসো আসো, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো। কেমন তওবা করবে? খাঁটি তওবা, খাঁটি তওবা। যে গুনাহের কাজ আপনি করেছেন, যে গুনাহের ব্যাপারে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা এমনভাবে করতে হবে, আল্লাহ ভুল করে গুনাহ করে ফেলেছি, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না, এমন খাঁটি তওবা আপনাকে করতে হবে। সেই গুনাহের কাজটা পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার নিয়ত করে আপনাকে তওবা করতে হবে, এর নামই তওবা। আর যদি আপনি কোনো মানুষের কাছে অপরাধ করে থাকে, তাহলে সেই পাপের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে যে মানুষের কাছে আপনি অন্যায় করেছেন, যে মানুষের কাছে আপনি দোষ করেছেন, যে মানুষকে আপনি বিনা কারণে জুলুম করেছেন, আপনাকে ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তওবা তো করতেই হবে, এবং সে মানুষের কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে, তার সাথে একটা আপোষ করতে হবে, না হলে এই তওবার কোনো কাজ হবে না। হুকুকুল ইবাদটা আল্লাহ দেখে নেবে না, আল্লাহ হুকুকুল্লাহটা বুঝে নেবে। হুকুকুল ইবাদ বান্দার সাথে আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো। আসা, আল্লাহ বলছে, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন করে দেবেন। আশাবাদী আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। এখানে একটা চমৎকার বিষয় হলো, বিষয়টা কি? আচ্ছা, এখানে বলছে আল্লাহ, অর্থাৎ কোরআনের আয়াত। কোরআনটা কার কালাম? বাপ কার কালাম? সবাই একসাথে বলুন না, আল্লাহর কালাম। তার মানে আল্লাহ বলছে, বান্দা তুমি তওবা করো, আশা করা যায় আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিতে পারি। মনে করুন একটা মানুষ অপরাধ করে জেলে গেল, তাকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো হলো, উকিল তার সমস্ত অভিযোগ পেশ করলো। এখন কোর্টের জাজ সাজেস্ট করছে ওই ক্রিমিনালকে, অপরাধী মানুষকে বলছে, বাবা তুমি যদি এমন 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 পদ্ধতিতে তুমি চলতে পারো, এমন এমন পদ্ধতি সিস্টেম মেনে তুমি যদি চলো, আশাবাদী আমি জজ তোমাকে মুক্তি দিয়ে দিতে পারি। তার মানে কি? জজ তাকে শেখাচ্ছে, তুমি এই কাজটা করলে তুমি ছাড়া পেয়ে যাবে, তোমার সমস্ত অপরাধ মাফ করে দেওয়া হবে, জেল থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কৌশল করে বান্দাকে ডাকছে, ও ঈমানদার, তোমরা যা গুনাহ করেছো, খবরদার কবরে যাওয়ার আগে তোমরা সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো। তওবা যদি করতে পারো, খালিস অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ আশাবাদী সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হবে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তিনি নিজেই শেখাচ্ছেন, বান্দা তওবা করো, আমি আল্লাহ আশাবাদী গুনাহকে মাফ করে দিতে পারি। আচ্ছা, আল্লাহ যদি বলে আশাবাদী আমি মাফ করে দিতে পারি, আল্লাহ মাফ করবেন এমন হতে পারে? হ্যাঁ, তিনি তো দয়ার সাগর, গফুরুর রহিম। বান্দা তুমি তওবা করতে দেরি করবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করতে দেরি করবে। সুবহানাল্লাহ, এটা হলো আমার আল্লাহ। আল্লাহ শুধু তোমাকে শেখাচ্ছে না, আল্লাহ শুধু আমাদেরকে শেখাচ্ছে না। আল্লাহ বলে, বান্দা, আল্লাহ এখানে বললেন যে আশাবাদী তোমাদের গুনাহকে মাফ করে দেওয়া হবে, হতে পারে আশাবাদী। আমি বলছি 100% গ্যারান্টি আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে।
তার দলিল তার এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন গুনাহ মোচন করে দেওয়া হবে, আশাবাদী শুধু তা নয়। ওয়ায়ুদখিলুকুম ও মানে এবং আরো, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি, আর তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ থেকে নহর বইতে থাকবে। তার মানে কি আল্লাহ গুনাহ মাফ করাবেন এবং জান্নাতেও প্রবেশ করাবেন। আল্লাহ মাফ করাবেন, জান্নাতেও প্রবেশ করাবেন। এমন জান্নাত যে জান্নাতের তলায় থেকে নহর বইতে থাকবে, যে জান্নাতের তলায় দিয়ে দুধের নহর বইবে, যে জান্নাতের তলায় দিয়ে মধুর নহর বইবে, যে জান্নাতের তলা দিয়ে শরবতের নহর বইবে। আরে এমন নহর, এমন জান্নাত কে চাই না বাপ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে আমাদেরকে বিরাট শিক্ষা দিলেন। কি শিক্ষা? এই জান্নাত যদি পেতে চাও আর ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নিজে বাঁচো, আহলে বর্গকেও বাঁচাও। নিজে বাঁচো, আহলে বর্গকেও বাঁচাও। আর কিভাবে আজ ফিরে আসবে? তওবা করো, যা গুনাহ করেছে তওবা করে ফেলো, খালিস তওবা করো। তওবা করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো, তোমার গুনাহও মাফ হবে এবং তোমাকে জান্নাতেও প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর যারা জমিনে যারা বলবে নিশ্চয় আমাদের প্রভু একমাত্র আল্লাহ, শুধু মুখে স্বীকার করে না, সুম্মা ইসতাকামু, তারপরে আমি আল্লাহ আমার বিধি বিধানের উপরে অটল হয়ে থাকে, ওই মানুষটা যখন মরে যাবে, পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। সমস্ত কিয়ামতের দিনে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াবে, শাফাআত করার জন্য নবীরা উম্মত তার নবীর কাছে দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করবে। ওই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা ও আল্লাহর মনোনীত বান্দা, আজকের ভয় করো না, ভয় করো না। ওয়া লা তাহজানু, খবরদার ভয়ের কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেটা আল্লাহ পাক তোমাদের জন্য ওয়াদা করেছিল। আল্লাহ কেন ওয়াদা করলেন? বান্দা খালিস তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করব, তোমাকে জান্নাতেও প্রবেশ করাবো। এটা আল্লাহর ওয়াদা। দুনিয়াতে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারলে, ঈমান থাকা অবস্থায় দুনিয়া থেকে যদি চলে যেতে পারে, আল্লাহি আল্লাহর কসম, ওই দিন আপনি পেরেশান হবেন না। ফেরেশতা এসে আপনাকে সান্ত্বনা দিবে, না না না, আজকের ভয়ের কোনো কারণ নেই, আজকের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীর জমিনে তুমি আল্লাহর হুকুমের উপরে অটল হয়েছিল, আজকের মানুষ যখন ইয়া নাফসি করবে, ওই সময় আপনাকে ফেরেশতা এসে বলবে সুসংবাদ নাও, সুসংবাদ নাও, জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমরা দুনিয়ায় থাকতে করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইজজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীর সাথে, নবীর সঙ্গে যারা ঈমান এনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওজর দিবেন। কি ওজর? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর, তাদের আলো তাদের সামনে থাকবে, তাদের ডান পাশে থাকবে। আর নূরটা হবে, ওই আলোটা হলো জান্নাতের সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, আল্লাহর হুকুমকে অটল করে ধরে রাখতে পারবে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একটা আলো থাকবে, নূর, ওই নূরটা তাদের সামনে হবে, তাদের ডান পাশে হবে। তার মানে কি? ওটা হলো জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ সেটাই বললেন ওয়াবিআইবাদিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে
তাদের কাছে নূর দিয়ে দেবে, একটা আলো দিয়ে দেবে। আর যারা কাফের হবে তাদের কাছ থেকে নূরটা ছিনিয়ে নেওয়া হবে। যখন কাফেরদের কাছ থেকে, বেঈমানদের কাছ থেকে নূরটা ছিনিয়ে নেওয়া হবে, তখন ইমানদার মানুষেরা বলবে, আল্লাহ পাক আপনি আমাদের নূরটাকে, আলোটাকে আরো জ্যোতির্ময় করে দিন, আরো বরকত করে দিন। যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ না করছি ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের নূরটাকে বাড়িয়ে দিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখনেওয়ালা। ইমানদার মানুষেরা বলবে, আল্লাহ এই নূরটা, এই আলোটা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করে যাচ্ছে ততক্ষণ এই আলোটা আপনি আমাদের সাথে রেখে দিন এবং এর আলোটা আরো বাড়িয়ে দিন, পাওয়ারটা, উজ্জ্বলটা, জ্যোতিটা আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদের নূরটা, পাওয়ারটা আল্লাহ বাড়িয়ে দেবে। তো ইমানদার হতে চাইলে, এই জান্নাত পেতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আবার সেটা আল্লাহ শিখে দিলেন, তওবা করো, তওবা করে ফিরে আসো, তোমাদের গুনাহ মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করাবো। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না চাই না? বাবা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। অতএব সকলের কাছে অনুরোধ করব, নিজের গুনাহ থেকে ফিরে আসুন। বা পার কতদিন এমন করে চলবে? গুনাহ থেকে ফিরে আসুন, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি এবং আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর হুকুম হাকামকে পালন করার চেষ্টা করুন। আরে পুরো না পারেন, অল্প অল্প তো করে। আরে সুন্নত না পড়তে পারেন, কমসে কম ফরজটা তো আপনি পড়েন। আর আপনি পড়েন না তাই বলছি, আপনাকে কেউ বলবে না সুন্নত পড়িস না কেন, আপনি ফরজটা পড়ে চলে যান। এতটুকু তো অভ্যাস আপনি করেন, সুন্নত আপনাকে পড়তে হবে। আপনি ফরজটা দিয়ে আপনি শুরু করুন, 5টা মিনিট প্রথমে আপনি লাগান আপনার জন্য, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাস্তাটা আরো সহজ করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করে। সকলে বলি আমিন।